আমরা চাই না যে এই সরকার ফেল করুক, কিন্তু আপনি যদি একা সিদ্ধান্ত নিয়ে ফেল করেন সেই দায় দায়িত্ব জনগণ কেন নিবে, আমি কেন নিব? আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমাকে যদি বলার সুযোগ দেন, আমি বলতে আমরা আমাদের মতো, ধরেন আমি একজন সংস্কৃতি কর্মী, আমার যদি 5 জন প্রতিনিধি কথা বলতো তাহলে আমার কথাটা বলা হয়ে যেত। এরকম ভাবে আপনি শিক্ষক আছে, আপনার পেশাজীবী আছে, আপনার ব্যবসায়ী আছে, মানে আপনি সব সেক্টরের মানুষের সাথে আলোচনা করতে হবে এবং প্রত্যেক শ্রেণীর প্রতিনিধিকে নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এইটা আসলে বলা মুশকিল। আমি তো একেবারে ভেতরকার কথা বলতে পারবো না যে কে কি পারফরমেন্স করছে। এখন দৃশ্যমান এখন ধরেন কিছুদিন আসিফ নজরুল কথা বলছিলেন, উনি এখন দেখি কথা বলছেন কম। তারপরে যে রেজন আপু কথা বলছিলেন, উনি কথা বলছেন। এইটা আসলে ভেতরে যে কি হচ্ছে পরিবেশগতভাবে আমরা যেটা দেখছি যে মানে রেজন আপা বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অন্যরা যেমন সাখাওয়াত হোসেন সাহেব আসলেন, সাখাওয়াত সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলেন, উনি আবার সরে গেলেন। এখন যিনি আসছেন ওনার কথাবার্তায় আমি ঠিক মানে কনফিডেন্স পাচ্ছি না। আমি জানি না ভেতরে ভেতরে কি হচ্ছে। এইটা আমার মনে হয়, আমি আসলে কোনো মন্তব্য না করি যে কে ভালো করছেন কে খারাপ করছেন, আমার মনে হয় একটু অস্পষ্টতা আছে। আমার দাবি হচ্ছে জনগণ যেন কোনো, আমি ব্যক্তিগতভাবে অস্পষ্ট, মানে আমি মনে করি যে আমার মতো অনেক মানুষই হয়তো অস্পষ্টতার মধ্যে আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে যারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উপদেষ্টা মণ্ডলীরা যারা রয়েছেন, প্রত্যেকেরই আসলে উচিত স্ব মন্ত্রণালয়ের জায়গা থেকে পাবলিক ব্রিফিং করা, যে আপনি কি গত 3 মাসে কি পরিকল্পনা করেছেন, কোন কোন মূল সমস্যাগুলোকে আপনি চিহ্নিত করেছেন, সেই চিহ্নিত পরিপ্রেক্ষিতে আপনারা কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন, সেই পদক্ষেপগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। সেইখান থেকে মানুষের রিয়াকশনগুলো আবার নিতে হবে, প্রয়োজনে তাদের সাথে ডায়ালগ করতে হবে। রিয়াকশনগুলো নিয়ে পদক্ষেপগুলো ভালো খারাপ এগুলো বিবেচনা করে তারপরে বাকি পদক্ষেপগুলো নিতে হবে। আপনাকে যদি প্রশ্ন করি ভাই, যে এই মুহূর্তে ধরেন যদি 3টা কাজ বলেন দেশে আশু পদক্ষেপ নেওয়া দরকার, প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলী কি বলবেন, সেই 3টা কাজ কি হতে পারে? প্রথমত আমি যেটা বলবো যে অর্থনৈতিক যে দুরবস্থাটা, আমরা জানি যে প্রচুর টাকা, অনেক টাকা আমাদের দেশ থেকে লুট হয়ে গেছে, ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ। তো আমি বলবো যে যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন বা অর্থ মন্ত্রণালয় যেটি রয়েছেন, আমাদের আগামী কয়েক মাস অথবা 1 বছরের ধরে নিলাম যে আগামী অর্থ বছরটা আমাদের অর্থনৈতিক পরিকল্পনাটা কি, আমাদের যে ঘাটতিটা আছে, আমাদের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনাগুলো মানুষকে সামনে দিতে হবে। দ্বিতীয়ত বলবো যে আইন ব্যবস্থা, আমাদের বর্তমান যে পুলিশ প্রশাসন থেকে এই যে নানান জায়গায় অনেক পুলিশ জয়েন করে নেই, সেখানে নতুন নিয়োগের কথা উঠছে, সেই আইন ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থাগুলোকে কিভাবে আগামী 6-7 মাস কিংবা 1 বছর আপনারা কিভাবে